হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো ডোমেইন হোস্টিং বিষয়ে। আজকে বিস্তারিত বুঝাবো আপনাদের যে ডোমেইন কি, হোস্টিং কি, ডোমেইন হোস্টিং দিয়ে আসলে আমরা কোন কাজটি করব, ডোমেইন হোস্টিং ছাড়া কোন কাজটা করা যাবে না, এবং আমাদের পেইড মার্কেটিং করতে হলে সম্পূর্ণ আপনাদের ডোমেইন অ্যান্ড হোস্টিং কিন্তু লাগবে। এটা ইমার্জেন্সি। ডোমেইন হোস্টিং ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। সো আমাদের এবার বুঝতে হবে যে আসলে ডোমেইন হোস্টিং বিষয়টা কি। ডোমেইন হোস্টিং, ডোমেইন বলতে আমরা সহজেই বুঝি যে একটা নাম হলো ডোমেইন। ডোমেইন বলতে আমরা সহজেই বুঝে থাকি একটা নামের অর্থই হলো কি ডোমেইন। সো আমি এখানে যদি আপনাদের একটু লেখা দেখাই, মনে করেন এই যে ডোমেইন, আমি ফন্টটা একটু ছোট করে নিই। আমি আপনাদের আজকে ডোমেইন হোস্টিং বিষয়টা মোটামুটিভাবে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? সো আমি এখান থেকে 30 করে নিলাম ফন্ট সাইজ। আর ডোমেইন ইকুয়াল টু নাম। আপনার নাম মনে করেন ইবাদত, আমার নাম অভি, আবার অনেকের নামই থাকে মনে করেন আলাদিন, যে কারোর নাম যে কোনো কিছু থাকতে পারে। এটা হলো আপনার ডোমেইন, আপনার নাম। সো আপনি তো মনে করেন ঘুরবেন না, হয় আপনি কি করবেন, কোথাও থাকবেন, কোনো একটা জায়গায় থাকতে হবে, আপনাকে ঘুমাতে হবে, থাকতে হবে, খেতে হবে, আপনার ঘরটা সাজাতে হবে, তার জন্য লাগবে আপনার একটা স্পেস লাগবে। হয় ভাড়া নেন, না হয় আপনি কিনে নেন, এটা আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, আপনি কিনে নিতে পারেন। এবং সেই জায়গাটা, সেই স্পেসটাকে বলা হয়ে থাকে হোস্টিং। সেই স্পেসটাকে বলা হয়ে থাকে কি? হোস্টিং। স্পেসটার নাম হলো হোস্টিং। কোন স্পেসের নাম হোস্টিং? আপনি যেখানে থাকবেন জায়গাটার নাম স্পেস। সো আমরা বুঝলাম ডোমেইন কি, একটা নাম হলো ডোমেইন, আর হোস্টিং হলো স্পেস। স্পেসটাকে হোস্টিং বলা হয়। সেটা আপনি যে কোনো পরিমাণ জায়গা কিনতে পারেন, দলিল করে নিতে পারেন আপনার নামে, অথবা আপনি ভাড়া নিতে পারেন। সো এই ধরনের আপনাদের এখন বর্তমানে যে অবস্থা, জায়গা জমির দাম, ঢাকায় 1 কাঠা অর্থাৎ 1 শতাংশ জায়গা কিনতে গেলে লাগবে আপনার 1 কোটি টাকা। সেক্ষেত্রে আপনার কিনতে পারবেন না, জায়গা কেনাটা আপনার পক্ষে সম্ভব না। এটা একমাত্র কোটিপতিরা জায়গা কিনে ভাড়া দিতে পারবে। এবং আমরা কি করতে পারবো? আমরা হলাম তৃতীয় শ্রেণীর মানুষ, তো আমরা এখান থেকে জায়গা স্পেস ভাড়া নিতে পারবো, আমরা ভাড়া নিতে পারছি। সেটা হলো হোস্টিং আর ডোমেইন। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমরা ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের ক্ষেত্রে কিটা বলছি। আমরা যখন কাজ করব সে তখন আমাদের প্রয়োজন পড়বে ডোমেইন আর হোস্টিং এর। ডোমেইন কোনটা? মনে করেন এই যে এক্সক্লুসিভ, এটা একটা নাম, exclusive.com একটা নাম। এই যে এই নামটা যদি আমি নিয়ে নিই, নিজের নামে নিতে চাই, তাহলে ডোমেইন, এই নামটা কিনতে হবে আমাদের। যেমন আমি কিনে নিয়েছি, এই যে এখানে আমি ব্রাউজারে ব্রাউজ করছি, এই নামটা আমাকে আমার হোস্টিং স্পেসে নিয়ে গেছে। এটা হলো আমার বাড়ির আউটপুটটা, ইনপুটে সাজাইছে, আউটপুট এরকম দেখা যাচ্ছে। সো এরকম করার জন্য আমাকে এই নামের উদ্দেশ্যে, এই নামের এজেন্সিতে একটা হোস্টিং নিতে হয়েছে। হোস্টিং ছাড়া হইতো না, ভাড়া নিছি আমি কিছুটা স্পেস ভাড়া নিছি। মনে করেন বাসা বাড়ি যেভাবে ভাড়া নেওয়া হয়, এই যে আমাদের সাইট সাজানোর জন্য, এরকম একটা ইন্টারফেস আনার জন্য, আউটপুট আনার জন্য আমাদের প্রয়োজন পড়বে ডোমেইন আর হোস্টিং। আমাদের এই জন্য ডোমেইন হোস্টিংটা প্রয়োজন পড়বে। এবং ডোমেইন হোস্টিংটা আমাদের যত ছোট থাকা যায় ততই ভালো। এটা কিন্তু এই যে 1-2টা ওয়ার্ড যদি কম হতো, ডিজিট, হ্যাঁ, যত ছোট থাকে ততই ভালো। সো আমি আগে যেভাবে কাজ করতাম ডোমেইন হোস্টিং নিয়ে, আমরা .com ডোমেইন দিয়ে কাজ করতাম, কিন্তু দেখা গেছে এইসব ডোমেইনের ভ্যালু, এত দামি ডোমেইন লাগে না। এত দামি ডোমেইন হলে কি মাঝে মাঝে ডোমেইন নষ্ট হয়ে যায়, 1 মাস 2 মাস অথবা 1 বছর বা 6 মাস কাজ করার পর ডোমেইনটা আপনার সাসপেন্ড হয়ে যাবে। সো এরকম কীরকম হয়েছে, আমি যদি একটা সাইট দেখাই আপনাকে, আমি একটা সাইট এখান থেকে নিচ্ছি, এটা আমারই একটা ক্লায়েন্টের সাইট। এই যে দেখুন, এই ডোমেইনটা সাসপেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্ট সাসপেন্ডেড। সো এই কারণে আমরা কম দামি ডোমেইন নিব, যে ডোমেইনটা আমরা মনে করেন বারবার কিনতে পারবো, কম দামে কিনতে পারবো, কিনে অ্যাড করতে পারবো, কাজ করতে পারবো, আমরা পেইড মার্কেটিং করবো, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে না। সো ডোমেইন হোস্টিংটা আশা করি এবার বুঝতে পারছি। আপনার এই ডোমেইন, একটা নাম কিনলেন, মনে করেন কোডিং, এটা একটা নাম .com। এই যে আমি কিন্তু এই নামটা কিনে নিলাম, কোডিং এর পাশে একটা সুন্দর একটা পদবি লাগাইলাম, এই পদবিটা আমাকে কিনতে হয়েছে। সো এই কোডিং, এই নামটা, এই পদবিটা এখন যদি তার কোনো জায়গা না থাকে, স্পেস না থাকে, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরবে আর ভিক্ষা চাইবে। সো এটা অবশ্যই চাইবো না। আমি আমার নামটাকে একটু একটা আয়তন দিয়ে যাচ্ছে, জায়গা দিয়ে যাচ্ছে, স্পেস দিয়ে যাচ্ছে, যে স্পেসে গিয়ে আমার এই নামটা থাকবে, নিজের মতো করে থাকবে। এই নামটা কি নিজের মতো করে থাকবে, ঠিক আছে? সো দেখুন, এই আমি একটা হোস্টিং কিনে নিলাম তখন।
সো আমাদের সিপিএ কাজের জন্য হোস্টিং কম হইলেই চলতেছে। সো আমি 1 জিবি একটা হোস্টিং নিব, অর্থাৎ 1 জিবি জায়গা কিনবো। 1 জিবি জায়গার দামই বর্তমানে অনেক বেশি। 1 জিবি জায়গা কিনতে গেলেই লাগতেছে আপনার 2400-2500 টাকা লাগতেছে। 1 জিবি জায়গা কিনতে গেলেই 2400-2500 টাকা শুধু জায়গাটা কিনতে গেলে লাগছে। সো আশা করি বুঝতে পারছেন জায়গার দাম কত। এবার 1 জিবি জায়গার দাম .com ডোমেইন, আমি এখান থেকে এখন XYZ ডোমেইন ইউজ করব, .com ডোমেইন ইউজ করব না। সো একটা XYZ ডোমেইনের প্রাইস আমরা যদি দেই, মনে করেন XYZ ডোমেইনের প্রাইসটা যদি দেখি, XYZ ডোমেইন ফি। সো XYZ ডোমেইন ফি নেম টিভি গিয়ে দেখি $6.com, এটা না, নেম টিভি দেখলে হবে না। XYZ ডোমেইন প্রাইস ইন বিডি। সো XYZ ডোমেইনের প্রাইস অনেকে 99 টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু 99 টাকা দিয়ে এখন আর পাওয়া যাচ্ছে না। হোস্ট সেবাতে 99 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অনেক আগের স্পন্সর করছিল সে, এখন আর 99 টাকা দিয়ে পাওয়া যায় না। হোস্ট সেবাতে কোন যেখানেই বলেন 99 টাকা দিয়ে পাওয়া যাবে না। এই যে মিনিমাম 120 টাকা লাগবে, ধরলাম 150 টাকা আমার হোস্টিং এর প্রাইস। আমি এখানে ক্যালকুলেটর কোথায় আছে, এই যে ক্যালকুলেটর, 150 টাকা হোস্টিং ডোমেইনের প্রাইস, কিন্তু হোস্টিং এর প্রাইসটাই হাই হয়ে যায় আর কি। যদি 150 টাকা ধরি এবং হোস্টিং 1 জিবি, ভালো মানের হোস্টিং নিতে গেলে আপনার মিনিমাম 1 জিবির জন্য কম করে যদি নেন, বেশি করে নিলে আবার কম টাকা পড়বে, কম নিলে মিনিমাম লাগবে আপনার বর্তমানে 2200 টাকা যোগ 2200 টাকা। একটা সাইট ডিজাইন যদি করাতে চান, আমি যদি বলি আপনি আমার অজান্তে যদি একটু যোগাযোগ করেন, ভালো একটা ওই মনে করেন ওয়েব ডিজাইনার ডেভেলপার খুঁজে বাইর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা ভালোভাবে ডোমেইন ডিজাইন করাতে গেলে আপনার লাগবে 2 থেকে 2500 টাকা। আমি ধরলাম 2000 টাকা, 4350 টাকা, ঠিক আছে। এবং প্লাস আপনাদের ওয়েবসাইট কস্ট এখানে, সফটওয়্যার কস্টটা এখানে না, পরবর্তী ক্লাসে আমি বুঝাই দেবো। তো 4350 টাকা লাগতেছে আপনার একটা ওয়েবসাইট সিপিআর জন্য ডিজাইন করাতে। সেটা আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করতেছি। ফ্রিতে বলতে এই প্রাইজের মধ্যে আপনারা যে ফি দিয়েছেন, আপনাদের ফি থেকেই, আপনাদের দেওয়া প্রদত্ত টাকা থেকেই আমি আপনাদের এই টাকাটা খরচ করে আপনাদের এটা দিচ্ছি। কারণ আপনারা কিনতে গেলে ম্যানুয়ালি পার্সোনালি আপনাদের টাকাটা খরচটা বেশি হয়ে যেত, ঠিক আছে। সো ডোমেইন হোস্টিং বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ডোমেইন হোস্টিংয়ের জন্য আমাদের একটা প্যানেল থাকবে, এই যে সি প্যানেল কী করে লগ ইন হবেন আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। সো এই ক্লাসে শুধুমাত্র এটুকুই থাকলো যে ডোমেইন হোস্টিং বিষয়টা কি, আসলে ডোমেইন হোস্টিং। এটা হলো আমার সি প্যানেলের ড্যাশবোর্ড, হোম পেজ। এটা হলো হোম পেজ, এখান থেকে আমি সব ধরনের কাজ কন্ট্রোল করবো। এটা হলো আমার কন্ট্রোলার, আমার ডোমেইন কন্ট্রোলার, আমার হোস্টিং কন্ট্রোলার। এই যে আমাকে এখানে জায়গা দিয়েছে, স্পেস দিয়েছে কত, এটাও নিচে লেখা আছে। এই যে দেখুন 951.14 MBPS। এটা হলো আমার ডিস্ক স্পেস, আমার জায়গাটা। উনি আমাকে এতটুকু জায়গা দিয়েছেন, কিনেছি না, ভাড়া নিয়েছি 1 বছরের জন্য। মিনিমাম 1 বছর পরে আবার আমাকে রিনিউ করার জন্য বলবে যে ভাই আপনার জায়গার শেষ হয়ে গেছে, আপনি যদি কিনেন বা ভাড়া নেন আবার নিতে পারেন, না নিলে আমি এই জায়গাটা বা এই নামটা আরেক জায়গায় ভাড়া দেওয়া দিতেছি। সো আমরা সবসময় চেষ্টা করবো এই ধরনের ডোমেইন এক্সপায়ার হয়ে যাওয়ার আগে, আমরা যেদিন এই ওয়েবসাইটটা পাবো, এই ওয়েবসাইটের এক্সপায়ার হয়ে যাওয়ার 7 দিন আগে হোস্ট প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। সো আগামী পর্বে আমাদের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, এবং আগামী পর্বে আমি আপনাদের দেখাবো ডোমেইন হোস্টিং থেকে আপনি কি করে সাইটটা, আপনার যে ডোমেইন হোস্টিং এর যে সি প্যানেল থেকে যে সাইটটা ডিজাইন করতে হবে প্রথমে, এই সাইটটা কি করে ডিজাইন করবেন, ঠিক আছে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।